হে রাসূল লাখো সালাম কদমে, হে রাসূল লাখো সালাম কদমে। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই। তবু পাইনি দেখা নয়নে, রাসূল লাখো সালাম কদমে, হে রাসূল লাখো সালাম কদমে। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই। তবু পাইনি দেখা নয়নে, রাসূল লাখো সালাম কদমে, হে রাসূল লাখো সালাম কদমে। নবী আছে প্রাণে মোর, জানি রাসূল বহুদূর। নবী আছে প্রাণে মোর, জানি রাসূল বহুদূর। দিয়ে দেখা মোর নিদানে, রাসূল লাখো সালাম কদমে, হে রাসূল লাখো সালাম কদমে। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই। নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যাই। তবু পাইনি দেখা নয়নে, রাসূল লাখো সালাম কদমে, হে রাসূল লাখো সালাম কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা বন্ধুগণ আমার, বাবার আমার, সেই জন্য আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে যারা পয়দা করেছে, আল্লাহ নবীজিকে মহব্বত করে যারা আল্লাহ রাস্তায় জীবনকে দান করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা কবরে গেছে। আল্লাহু আকবার বলেন। যারা নবীজিকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা কবরে চলে গেছে। বন্ধুগণ আমার, বাবার আমার, তাহলে নবীজির মহব্বত হলো প্রকৃত ঈমান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ও আমার হাবিব, ও আমার বন্ধুগণ, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, তাহলে তারা যেন আপনি নবীজিকে অনুকরণ করে। যখন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমাকে যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চাই, আপনি
নবীজিকে যারা ভালোবাসবে, আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তার কারণ হইল আপনাকে যারা ভালোবাসে তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আরো ওয়াদা করতেছে, যারা আমার বন্ধুকে মহব্বত করবে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, আমি হইলাম কোনওয়ালা, আমি হইলাম দয়াময়, আমি হইলাম পরম করুণাময় খোদা। আমার নবীজির ভালোবাসার কারণে আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ আমার, নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়, ভালোবাসা হয়। আর নবীজিকে ভালোবাসলে জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেয়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে আমরা তওবার দুয়ার কিয়ামত পর্যন্ত খোলা পাইলাম, কার জন্য পাইলাম? আমার নবীর খাতিরে পাইছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ পাক বলতেছেন, তোমরা যখন গুনাহ করার, আমার বান্দা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ খুশি হয়ে আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তার গুনাহগুলোকে নেকি হিসাবে আমি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই নবীজিকে মহব্বত করে মানুষ জান্নাতি হয়ে গেছে। সেই নবীজিকে ভালোবাসলে, সেই নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সেই নবীজিকে মহব্বত করে আমরা কবরে যেতে চাই কি চাই না? সেই নবীজিকে মহব্বত করে আমরা কবরে যেতে চাই। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করে। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, এইরকম ভাবে আল্লাহর নবী দুজাহানের বাদশাহ, দুজাহানের পয়গম্বর, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, এই উম্মতি মুহাম্মাদের জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আল্লাহ পাক আমাকে তায়েফের ময়দানে নিয়েছেন। যখন আমরা তায়েফের ময়দানে গেলাম তখন আমার নবীজির কথা স্মরণ হয়ে গেল। এই তায়েফের ময়দানের মানুষেরা, ইহুদি নাসারা, কাফেরেরা, যুবকেরা আমার নবীজিকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে ঢিলা পাথর আঘাত করেছিল, আমার নবীজি পাথরের মধ্যে পড়ে যায়। এইরকম ভাবে নবীজিকে মারতে মারতে রক্তগুলো জর্জরিত হয়ে যায়, জমিনে পড়ে যায়। আমার নবীজি ৩ বার করে বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফের ময়দানে। আবার নবীজি কান্দে, সমস্ত ফেরেশতারা কাঁদতেছিল। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার এত কান্না আমরা সইতে পারি না গো নবী, আপনার রক্ত আমরা সইতে পারি না। তায়েফের যুবকেরা, তায়েফের ময়দানের কাফেররা আপনার শরীর মুবারক থেকে এত রক্ত ছড়াইলো, আমরা সইতে পারি না গো নবীজি, আপনি যদি হুকুম দেন আমরা এই তায়েফের ময়দানকে একটা আসার দিয়া আমরা তায়েফের ময়দানকে খালি করে দিতে পারি। আপনি যদি হুকুম দেন। তখন আমার নবী কেঁদে কেঁদে বলেছিল, ও ফেরেশতারা গো, তায়েফের ময়দানের মানুষগুলোকে তোমরা যদি মেরে ফেলো, তোমরা যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে আমার আল্লাহর কালেমার দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ৩ বার করে বেহুশ হয়ে পড়ে গেল। তারপরেও কাফেরদের জন্য তায়েফের ময়দানে কখনো কারোর জন্য অভিশাপ দেন নাই, কারোর জন্য অভিশাপ করলেন না। আবার নবীজির ক্ষুধার জ্বালা সহ্য করলেন, দান মুবারক শহীদ করে দিলেন। উহুদের ময়দানে
মাথার মধ্যে একটা লোহার কণা ঢুকে গেল। আবার নবীজি পেতে সইতে পারে না। সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার রক্তগুলো জমিনে গড়িয়ে পড়ে, আমি সাহাবী সইতে পারি না গো নবীজি। ও গো নবী, আমি আপনার রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করে দেই। আমার নবীজি রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন, পান করে ফেললেন। আমার নবীজি তখন বললেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি আমার রক্ত পান করলা না, তুমি জাহান্নামের আগুন তোমাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, যেই নবীজির রক্ত পান করে জান্নাতের গ্যারান্টি দিয়ে আল্লাহর নবী তারা কবরে চলে গেল, যেই নবীজির পেশাব মোবারক পান করে সাহাবায়ে কেরাম রোগ থেকে মুক্তি পাইল, শরীর থেকে মেশক আম্বরার ঘ্রাণ বের হইল, সেই নবীজির সাথে কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা আমার নবীজির একজন সাহাবীর নাম ছিল হযরতে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। বদরের ময়দানে আমার নবীজির পক্ষে যুদ্ধ করেছিল। বদরের ময়দানটা কেমন যুদ্ধ হয়েছিল? পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করে